আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ প্রদান করছেন যে এটি একটি অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ আয়াত। একবার হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে কোন আয়াতটি মর্যাদাপূর্ণ? তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি উত্তর দিলেন যে কুরআনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম মর্যাদা সম্পন্ন আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। চিল্লা বলেন আল্লাহু আকবার। কুরআনের মধ্যে যে আয়াতটি আছে ৬৬৬৬টি আয়াত আমরা বলে থাকি, এই আয়াতগুলির মধ্যে সবচেয়ে দামি আয়াত, উচ্চ মর্যাদা সম্পন্ন একটি আয়াত, যে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকে না। মৃত্যু হয়ে গেলে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি ঘরের মধ্যে পাঠ করে, তাহলে ওই ঘরের থেকে শয়তান বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান ওখানে অবস্থান করতে পারে না। সেজন্য আয়াতুল কুরসির অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছেন। এটাকে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে এই আয়াতুল কুরসি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই। আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া, তিনি ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি সবকিছু রক্ষণাবেক্ষণকারী। শুধু তাই নয়, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না। তন্দ্রা, নিদ্রা, ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে না। সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। শুধু তাই নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ মণ্ডলীতে এবং এই ভূমণ্ডলীতে যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ কখনো কোনো বান্দার জন্য সুপারিশ করতে পারবে না। যদিও সুপারিশ করার অনুমতি থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, সমস্ত নবীর উম্মতেরা তার কাছে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিজদা দেখে তিনি বলবেন, হে রাসূল, আপনি সিজদা ওঠেন, আপনাকে অনুমতি দেওয়া হলো। আপনি যে যত মানুষ নিয়ে জান্নাতে যেতে চান আপনি নিয়ে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দেওয়া হবে, তাছাড়া কাউকে অনুমতি দেওয়া হবে না। সেজন্য অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ তাআলার যদি অনুমতি না দেন সুপারিশ করার, কাউকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির
বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুর অবস্থা তিনি অবগত আছেন, সবকিছু জানেন। মানুষ আজকে কি করবে, 10 বছরের পরে কি করবে, আগে কি করবে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে থেকেই জানেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ব্যাপারে অবগত আছেন, তিনি জানেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের ঊর্ধ্বে কোনো জ্ঞান আল্লাহ তাআলার কাছ থেকে সে আয়ত্ত করতে কখনো সক্ষম নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু ইচ্ছা জ্ঞান প্রদান করেছেন সেটুকু ব্যতীত মানুষ ইচ্ছা করলেই কোনো জ্ঞান তার কাছ থেকে নিতে পারবে না। আল্লাহ তাআলা তাকে জ্ঞান যতটুকু প্রদান করবেন অতটুকু ব্যতীত। সেজন্য আমরা কখনো জ্ঞানের বড়াই করব না, কখনো এলেমের বড়াই করব না। যার মধ্যে যত এলেম থাকবে সে তার মধ্যে তত গভীরতা থাকবে, এটাই নিয়ম। যার মধ্যে যত এলেম থাকবে, জ্ঞান থাকবে, তার তত গভীরতা থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে ঘোষণা করেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশের যে কুরসি আছে, সেই কুরসিটা এই আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আকাশ এবং পৃথিবীকে পরিবেষ্টন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্লান্ত হন না, কখনো তিনি ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি হচ্ছেন উচ্চ মর্যাদাশীল এবং মহান। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলা পাহারা দিতে, রক্ষণাবেক্ষণ করতে কোন ক্লান্ত হন না, তিনি এগুলাকে নিয়ন্ত্রণ করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আর এই আয়াতুল কুরসি আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।